হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ঝিঙে পোস্ত। কিভাবে ঝিঙে পোস্তটা করি আপনারা দেখতে থাকুন। প্রথমে কিছু জলের মধ্যে কিছু ঝিঙে ধুয়ে নিলাম, তারপরে বটি দিয়ে পিস পিস করে কেটে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের রান্না বন্ধুরা। আমি দেখেছি, উনি আর নেই, কিন্তু রান্নাটা রেখে গেছেন আমার কাছে। এইভাবে আমি করি। তার মতো হয় বলতে পারবো না, কিন্তু সবাই ভালোই বলে। যাই হোক, আমি এই খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই ঝিঙের খোসা না বন্ধু, একটু থাকলে গালে লাগে, খসখস করে। খোসাটাই তো খসখসে, সেই জন্যে ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিই, না যেন কোথাও একটু খোসা লেগে থাকে, যার জন্য একটু বাদ চলে যায়। ঝিঙে তো খোসাই অর্ধেক চলে যায়। এইভাবে আমি এক এক করে বন্ধুরা ঝিঙেটা কেটে নিলাম। তারপরে গ্যাসের উনানে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরে আর তেল লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যেতে আমি যে ঝিঙেটা ধুয়ে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে এবারে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি কোঁচানো টমেটো। কোঁচানো টমেটোটা দিয়ে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম কিছু আলু ভেজে রেখেছিলাম, টুকরো করে কেটে আলু ভেজে রেখেছিলাম বন্ধুরা, ওটা দেখানো হয়নি, ক্ষমা করবেন। সেই আলু দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকছি। এইভাবে ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা অল্প করে একটু আদা। খুব গন্ধটা ভালো হয় বন্ধুরা গ্রেট করে আদাটা দিলে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবারে হতে থাকছে। প্রায় আমার ফুটে উঠেছে, দেখুন হয়ে এসছে। তারপরে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা মিলিয়ে একটু বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চারিদিকে করে দিলাম। মোটামুটি আমার ঝিঙে পোস্ত হয়ে এসেছে বন্ধুরা। এরপরে যেটা করতে হবে, কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমার রেডি হয়ে গেল বন্ধুরা ঝিঙা পোস্ত। গরম ভাতে আর নিরামিষ ভাতের সাথে যা লাগে না বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর লাগে।